দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। কে রে ভাই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছিস? ও জিনিস তো এত বড় হলে লোকের চোখে পড়বে, আর লোকের চোখে পড়লেই তো কমেন্ট করবেই। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। মানছি সৌনক তোমার এক্সএস থেকে এম করে দিয়েছে, তা বলে তুমি সৌনকের প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আবার এটাও হতে পারে সৌনক তোমার ইউটিউবের ফার্স্ট ভিডিও দেখে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছে। তাই কিভাবে আমরা আমাদের স্তনের আকারকে বাড়াবো বা বৃদ্ধি করব সেই নিয়েই আজকের ভিডিও। আমি শিওর সৌনক ইউটিউবে পানু সার্চ করেছিল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। আজ আমরা কথা বলবো একজন মাল্টি ট্যালেন্টেড দিদির সম্পর্কে, যার থেকে তোমরা ভাই টিপস অ্যান্ড ট্রিক্স থেকে ফিটনেস সবকিছু শেখার সঙ্গে সঙ্গে দেখতেও পারবে। ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ করে? যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, সো অন্য কথায় না দিয়ে মন কানে গুঁজে নাও হেডফোন, লেটস স্টার্ট। প্রথমেই আমাদের এই দিদি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাতো, তারপর ভাই যখন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চললো না, তখন আমাদের এই দিদি ফিটনেসের ভিডিও বানাতে আরম্ভ করলো। সঙ্গে সৌনকের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। তাই সবাই আমাদের এই দিদির মুখের থেকে বেশি বললাম না, ভাই কেউ কিন্তু সৌনকে দুদু নিয়ে কমেন্ট করবি না। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। আজ থেকে কেউ দিদিকে কেউ নিন্দা করবে না, কারণ যদি বেশি বড় হয়ে যায় ভাই ক্যামেরার ফ্রেমতে ধরবে না। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু। আর সবাই তো তোমাকে খিস্তি মারে, কেউ ভালো বলে তোমাকে? না না, আমার বন্ধুরা তোমাকে খুব ভালো বলে, কারণ তোমার টিপস অ্যান্ড ট্রিক্স তো ওদের খুব কাজে লাগে। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হওয়া তো খুব ভালো কথা। জাস্ট একটা কোশ্চেন ছিল যে ওরা তোমার টিপস অ্যান্ড ট্রিক্স শুনে নাকি দেখে সাবস্ক্রাইব করেছে। কারো ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। আমি অনেকবার বলেছি এটাই তোমাদের সবচেয়ে বড় ভুল, যে কারোর রিয়েল লাইফ আর রিয়েল লাইফকে এক জায়গা করা। সে কি কাজ করছে অত দেখলে চলবে না, সে রিয়েল লাইফে কেমন তার চরিত্র সবসময় পবিত্র হওয়া উচিত। আমার তো খুব মজা, কখন এই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড, এই রোদ থেকে গিফট নিয়েই আমার দিন চলে যায়। আর বিশ্বাস করো কি বলবো, ভাষা পাচ্ছি না। আমরা পরকে প্রেম করেছি আর একসঙ্গে 2-3টে বয়ফ্রেন্ডের সঙ্গেও প্রেম করেছি। ভাই এবার থেকে হয়তো কাউকে সাপোর্টই করা যাবে না। 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই। কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। প্রথমেই বলেছিলাম এর অডিয়েন্স গুলো হচ্ছে যারা ইউটিউবে পানু সার্চ করে, সেই সবই অডিয়েন্স। তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। না না, থাক থাক, তুমি এমনি যা দেখাও। হোমটার তলায় খ্যামটা নাচানোটা আজও আমি রপ্ত করতে পারলাম না। ভাগ্যিস তুমি এটা পারোনি, যদি পারতে ভাই বিরাট কোহলির থেকে তোমার বেশি ফলোয়ার হয়ে যেত। সঠিক বলেছেন। তাই জন্য ঘোমটা খুলেই খ্যামটা নাচানো পছন্দ করি। হ্যাঁ সেটাও ঠিক, না খুললে বাড়বে কি করে, আই মিন ফলোয়ার। এবার দেখো সৌনকের দুদুটা কিরকম থাকবে বা না থাকবে। হ্যাঁ সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কারণ ওর দুধুর ওপর তো অত্যাচার তুমিই করো। মেশিন ছোট, কার দুদু বড়। যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। আমাদের দিদি একদম ঠিক বলেছে, যারা নিজের জিএফতে সন্তুষ্ট হচ্ছে না এই সৌনকের এসে, আর যাদের জিএফ নেই সৌনকের ভালো করে পোদ মেরে দিয়ে চলে যাবে। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোন অংশে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর আগের ভিডিও যা যা ভালোবাসিচ্ছ সেই জন্য তোমাদেরকে যাই হোক। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই, সবাই ভালো থাকবে।